খুবই সুস্বাদু হয়েছে। আজকের বিকালটা দেখুন কত সুন্দর, আস্তে আস্তে এই বিলটা যেন পুরাটাই সবুজ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও সাদা ছিল, সবুজ হয়ে যাচ্ছে। আর এই পাশের ক্ষেতগুলো এখনো লাগানো হয় নাই, এগুলা শেষ পর্যায়ে লাগানোর। কাঁচামরিচগুলো কত সুন্দর হয়েছে দেখুন, এই যে খেতে কাঁচামরিচগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখনো খাওয়ার উপযুক্ত এইভাবে হয় নাই, কারণ এখনো পরিপক্ক হয় নাই। আরও কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে পরিপক্ক হয়ে যাবে। আর এদিকে দেখুন মূলাকে আমরা অবহেলা করি, আর মূলা হচ্ছে স্বাস্থ্যের জন্য কত উপকার। সেই মূলা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। মূলা মোটামুটি শেষই, পুরোটা খাওয়া হয়ে গেছে, আর কিছুটা বেশি দিছিল। সে নাও, মূলা তুলছি। মূলা খাইবা নি? কেন একটা নাও, আমরা খাইম না। মূলা ভাত মারে আই সব বনাস। নাও ধরো ধরো, এটা ধরো, না ওটা লয়ে যাবে বাড়িতে। হ্যাঁ হচ্ছে। আর দেখুন আলু কিন্তু মোটামুটি তোলা শুরু করেছে। আজকে দেখলাম হচ্ছে এদিকটা অনেকগুলো তুলছে, এই যে এই পাশে তোলা শুরু করেছে। আলু এবার মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। এটা ধরেন 2 থেকে 3 মাসের একটা ফসল, খুবই সুন্দর হয়। আমি দেখি নাই, রসিদা নিয়ে গেছে। এই যে দেখুন আলুটা কত সুন্দর হয়েছে দেখুন। এদিকে না, এদিকে না, এদিকে না, এদিকে না, মজুতে না, মজুতে টানো যেত না। সে এদিকে আই যার, এই একটা একটা তুলে খায় আছে। এদিকে না, ধরো এটা ধরো, সে ধরো, এদিকে এদিকে দেখ, ক্ষেতের উপর দানা না করে আছে। ওই যে পিছনে, ওই যে পিছনে, ওই যে পিছনে। না সুন্দর আছে না, কত লাল। ধরো এনে ধরো, এটার ভিতরে আসেনি আরো। আলু কি এবার কম হয়েছে না বেশি হয়েছে? সেয়া বেশি হয়েছে না? তুলছ আজকা, তুলছ আলু? তোর বড় মা তুলছে নি? তুলছে। এই আলুগুলো মূলত হচ্ছে খাওয়ার জন্য লাগানো হয়েছে। তুলো না, তুলো না, তুলো না, তুলো না, তুলো না, তুলো না, খাওয়ার জন্য লাগানো হয়েছে। যেহেতু এগুলা চাষ করা হয় নিজেদের খাওয়ার জন্যই, তারপরে শেষখানে জায়গায় শর্ট পড়ে যায়, কারণ এখানে ধরেন 1-2 মণ আলু হইতে পারে, এর বেশি হবে না। আর এদিকে ক্ষেতগুলা দেখেন কত সুন্দর, আস্তে আস্তে সবুজ ধারণ করতেছে। এটাও লাগিয়ে ফেলবে, যেখানে গোবর দেওয়া হয়েছে, পুরা ক্ষেতে গোবর দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর, এই যে ধানগুলা আস্তে আস্তে হইতেছে। কিছুদিন পরে আস্তে আস্তে দেখবেন বড় হয়ে যাবে, কালো হয়ে যাবে, আবার সেই ধান ধরবে। এই ঘুরে গাড়ি হচ্ছে প্রত্যেক বছরই 2 বার করে এগুলো চাষ করা হয়। একটা হচ্ছে অগ্রহায়ণ, আর একটা হচ্ছে যেটাকে বুড়ো জ্বালা বলা হয়, এটা হচ্ছে বুড়ো চাষ করা হয়। আর ওই পাশে হচ্ছে জান্ডোয়াখা টমেটো লাগাইছে। আর এই যে এখানে যে আলু দেখতে পাচ্ছেন, সেই আলুগুলো হচ্ছে তোলা হবে, তুলে হচ্ছে এখানে দুনিয়া ফলানো হবে, আর একটু শাক করা হবে, শাক, সরি, এখানে হচ্ছে ডাঁটা শাক করা হবে খাওয়ার জন্য। আর ওই জায়গায় ওরা তো করছিল, মাসকলাই করছিল, মাসকলাইগুলো তুলে নিয়ে গেছে। আকাশটা দেখুন কত সুন্দর, খুবই সুন্দর। এখন বাজে প্রায় 3টার মতো। চমৎকার একটা আকাশ এবং সবুজ প্রকৃতি। এই দৃশ্যটা যখন আপনার গ্রামে আসবেন তখনই ফিল করতে পারবেন, শহরের জীবনে আসলে ওই ফিলটা পাওয়া যায় না। এখানে নিলাম হলো লেবু, এই যে লেবু, গাছের লেবু। আর এখানে যে কাঁচামরিচ, আর হচ্ছে শিম দিয়া কাসকি মাছ রান্না করছে আজকে দুপুরে খাওয়া দাওয়া, যে সবাই খাওয়া দাওয়া করতেছে। বাগনার খাওয়া দাওয়া মোটামুটি শেষ দেওয়া। ভাইজান চলেননি, কেমন লাগে? খাদো আপনার কাসকি মাছ কীভাবে রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হচ্ছে শিম কুচি কুচি করে বলে, এটার সাথে ধনিয়া পাতা দিচ্ছে নাকি, খুবই সুস্বাদু হয়েছে। আর সাথে যদি কাঁচামরিচ আর লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই।
কি দেখায় আছো? লেবুদা দাদা এটা কি মাছ কি মাছ? মাছের নাম বলতে পারে। এই না কি অবস্থা? অবস্থা হলে চাপিছে কাঁদছে না? মাছটা কেমন হয়েছে? মাছটা সেরকম। আর এদিকে দেখেন কি কি দিয়ে রান্না করছো? এটা হলো গিয়ে আমাদের ক্ষেতের একবারে আলুগুলা, দেশি আলুগুলা লাল কালার, আর টমেটো দিয়ে বাউশ মাছ দিয়ে তরকারি রান্না করছি। কালা বাউস, হ্যাঁ? কালি বাউশ। যাই হোক, দুপুরের খাবারটা আজকে আমাদের লেট হয়ে গেছে রান্না বান্না করতে করতে, আজকে রান্না বসানো হয়েছে একটু দেরিতে। দেরি করে। হ্যাঁ, এরপরে কয়টা বাজে? 3টা বাজে এখন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আর নিজে চাষ করে কিছু রান্না বান্না খাওয়ার মজাই আলাদা।